জেনারেলি আমরা আমাদের মোবাইল ডিভাইস থেকে যে ধরনের অ্যাপ্লিকেশনগুলো ভিজিট করে থাকি তার মধ্যে এক ধরনের অ্যাপ্লিকেশন হলো ওয়েব অ্যাপ্লিকেশন। অর্থাৎ আমরা আমাদের ব্রাউজার থেকে যে ওয়েবসাইটগুলো ভিজিট করে থাকি সেগুলোকে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন বলতে পারি। এরপর আরেকটা টেকনিক হচ্ছে যেটা আমাদের ডিভাইস ইউজ করে, সেটা হচ্ছে ওয়েব ভিউ। ওয়েব ভিউ হচ্ছে একটা টুল যেটার মাধ্যমে আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশনকে বা ওয়েবসাইটকে ওয়েব ভিউর ভিতরে লোড করি, যাতে দেখে মনে হয় এটা একটা রিয়েল মোবাইল অ্যাপ্লিকেশন। যদিও এটা অনেক সময় অনেক স্লো কাজ করে, কারণ আমার পুরো ওয়েব অ্যাপ্লিকেশনটা ওয়েব ভিউর মাধ্যমে মোবাইল অ্যাপ্লিকেশনে কনভার্ট হয়ে আমরা দেখি। এবং থার্ডলি, এবং যেটা সবচেয়ে কমন, সেটা হচ্ছে নেটিভ অ্যাপ্লিকেশন। অর্থাৎ আমাদের মোবাইলে যত ধরনের নর্মাল অ্যাপ্লিকেশন আমরা প্লে স্টোর থেকে ইউজ করি, অথবা যারা iOS ইউজার তারা অ্যাপল স্টোর থেকে ইউজ করে, সেই সবগুলো অ্যাপ্লিকেশন হচ্ছে নেটিভ অ্যাপ্লিকেশন। এবং এটা সবচেয়ে বেশি ইউজার ফ্রেন্ডলি, কারণ এটা নেটিভ একটা এনভায়রনমেন্টে ডেভেলপ করা হয়। সো রিঅ্যাক্ট নেটিভ কি? রিঅ্যাক্ট নেটিভ হচ্ছে এমন একটা টুল যেটার মাধ্যমে আমি রিঅ্যাক্ট আর রিঅ্যাক্ট নেটিভ ইউজ করে একটা জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লিকেশন লিখতে পারবো, এবং সেটা কম্পাইল হয়ে একটা নেটিভ অ্যাপ্লিকেশনে কনভার্ট হবে। হতে পারে সেটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন অথবা iOS অ্যাপ্লিকেশন। সো আমরা কোনো ধরনের জাভা, অ্যান্ড্রয়েড, অবজেক্টিভ সি, সুইফটের নলেজ ছাড়াই iOS এবং অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবো শুধুমাত্র জাভাস্ক্রিপ্টের নলেজ দিয়ে।